চারদিকেই এই নিয়ে কবিত্ব চলছে। কোথাও কাননে ঘাস ফুল ফোটার খবর, তো কোথাও আবার দম্পতিকে বরণ করে ঘরে তোলার শঙ্খধ্বনি। হ্যাঁ, এ তো হওয়ারই ছিল, হলোও তাই। জোড়া ফুলে নতুন জোর, শোভন বৈশাখী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শোভনের তৃণমূলে ফেরা ছিল স্রেফ সময়ের অপেক্ষা। সোমবার রাজ্য সভাপতির উপস্থিতিতে তৃণমূলের কাননে ফের শোভা পেলেন শোভন, সঙ্গে বৈশাখী। 1985 সালে মাত্র 21 বছর বয়সে কলকাতা পুরসভার কাউন্সিলর, 2010-এ মেয়র। টানা 25 বছর পুরো রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে থাকার ফাঁকে কখনো মেয়র ইন কাউন্সিল, সেই সঙ্গে বিধায়ক, আবার কখনো রাজ্য মন্ত্রিসভার সদস্য। রাজনীতির সাপলুডোতে কেবল মই বেয়ে ওপরে ওঠা শোভন চট্টোপাধ্যায়। সেই শোভনই রাজ্য রাজনীতি থেকে সাময়িকভাবে সরে দাঁড়ান 2018 সালে। ছেড়ে দেন মেয়র পদ, অব্যাহত নেন মন্ত্রিত্ব থেকে। পাশাপাশি পরিবারের সঙ্গে দূরত্ব ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বন্ধুতা খবরের শিরোনামে নিয়ে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাননকে। এরপরে কিছুদিনের জন্য লোকচক্ষুর আড়ালে থাকার পরে ফের রাজনীতির চর্চায় আসেন শোভন। 2019-এ সবান্ধবী যোগ দেন গেরুয়া শিবিরে, কিন্তু পদ্ম ঘনিষ্ঠতা বাড়ার আগেই আবারও ঘর ভাঙেন কানন। 2021-এর বিধানসভা ভোটের আগে বান্ধবীকে টিকিট পাইয়ে দেওয়া ও নিজের কেন্দ্র বাছাই নিয়ে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে মতবিরোধ ফের শোভনকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়। 4 বছর ফের রাজনীতির মূল স্রোতে শোভন। রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে তৃণমূলে ফিরলেন সোমবার। এর সঙ্গে সামিল হলাম রাস্তায় নেমে আন্দোলন করবার জন্য। আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমার সামর্থ্য মতো যেভাবে মমতাদি চাইবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন, বক্সিদা রাজ্যের সভাপতি, দুই ভাই আমরা, দীর্ঘদিন আমার বন্ধু অরূপ রয়েছে, তাই আমি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। শোভনের ঘরে ফেরাকে স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোভন চ্যাটার্জি এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনই তৃণমূলে ফিরে এসছে। যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না, কিন্তু নিয়মিত দলনেত্রীর সাথে তার যোগাযোগ ছিল, আপনারাও দেখেছেন। এবং দলনেত্রীর অনুমোদন ক্রমেই শোভনদা এবং বৈশাখী দি দুজনকেই দলে ফেরানো হয়েছে। আগামী দিন তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে। শোভনের তৃণমূলে ফেরাকে কটাক্ষ বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের। বিজেপির সঙ্গে শোভনের যোগ যে গেরুয়া শিবির স্বীকার করে না, সুকান্তর কথায় তার ইঙ্গিত। শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে জয়েন করে বলছেন ওনার শিরা ধমনী সবেতেই তৃণমূল কংগ্রেস ছিল এবং তিনি কখনোই তৃণমূলের বাইরে কখনো ছিলেন না। তো আমিও সেটাই বলছি, উনি সবসময় তৃণমূলেই ছিলেন, অসুবিধা কি আছে? ঘরের ছেলে ঘরে ফিরে গেছে। শোভনের তৃণমূলের যোগ নিয়ে অবশ্য নিরুত্তাপ প্রতিক্রিয়া স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। দেখুন, মানুষ ভুল করতেই পারে, উনি ভুল করেছিলেন, বিজেপিতে চলে গেছিলেন। আজকে আবার আজকে মিনস এই সময় আবার ওনার মনে হয়েছে যে উনি কাজ করতে চান, ফিরতে চান। ঘরে বসে 8 বছর সময় চলে গেছে, উনি ফিরছেন। এখানে তো নতুন করে কিছু বলার নেই। যে বিধানসভার বিধায়ক ছিলেন শোভন, সেই বেহালা পূর্বের বর্তমান বিধায়ক তার স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। তার পাশের কেন্দ্র বেহালা পশ্চিমের বিধায়ক জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। সক্রিয় রাজনীতিতে প্রত্যাবর্তনের পর ফের শোভনকে বেহালা পূর্ব ফিরিয়ে দেওয়া হবে নাকি পার্থর কেন্দ্র পাবেন, সে নিয়ে জোর চর্চা রাজ্য রাজনীতিতে। কলকাতা টিভি।